টাঙ্গাইলের বাসাইল উপজেলার রায়বাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী যুবক শাহাদাত হোসেন করোনাকালীন সময়ে শখের বশে রাজশাহী থেকে দুটি রাজস্থানী তোতাপুরি জাতের ছাগল কিনে পালন করা শুরু করেন। শখের বশে শুরু হলেও এই ছাগল পালন এখন রূপ নিয়েছে একটি সফল বাণিজ্যিক উদ্যোগে। বর্তমানে তার খামারে রয়েছে মোট 10টি উন্নত জাতের ছাগল, যার প্রতিটির দাম 30,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত। দেশীয় পরিবেশে এ জাতের ছাগল পালন করতে তেমন কোনো অসুবিধা হয়নি বলে জানান শাহাদাত হোসেন। এই ছাগল দেশি জাতের মতোই সব ধরনের খাবার খায় এবং খুব একটা রোগবালাইও নেই। অল্প সময়ের মধ্যেই ছাগলের সংখ্যাও বৃদ্ধি পায়। শাহাদাতের সঙ্গে সঙ্গে তার স্ত্রী ও মেয়েও সন্তানের মতোই ছাগলগুলোর যত্ন করেন। এগুলা রাজস্থানী তোতাপুরি ছাগল, এগুলা আমি রাজশাহী থেকে সংগ্রহ করছি। এগুলা শৌখিনতার বসে আমি আনছিলাম এবং যাদের ভিতরে শৌখিনতার ভাব আছে তারা নিয়ে এগুলা পালন করতে পারবে। এগুলা খুব লাভজনক ব্যবসা। এই ছোটটা ছাগলের দাম এটা 2.5 মাস বয়স, 45,000 টাকা দাম। আবার বড় বড় ছাগল আছে 60,000, 70,000, 1,20,000, 2.5 লাখ, 2 লাখ। এগুলা ছাগলের দাম। যা হোক, এগুলা রাজশাহী থেকে আমি আনছি। এগুলা খায় হলো ভুসি, আঙ্কারের ছোলা, কাঁঠালের পাতা, আপনার হলো ঘাস, এগুলাই খায়। এগুলা কোনো সমস্যা নেই, খানা দানায় কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ এগুলা সুন্দরভাবে খাবো দাবো দূর পারবো, এলো বিষয়। আমার আব্বু এই ছাগলগুলা লালন পালন করে, তার সাথে সাথে আমরা পরিচর্যা করি। এগুলা আসলে মায়ার জিনিস, আমাদের এলাকায় এগুলা নাই। আমাদের এলাকার অনেকে এগুলা লালন পালন করতে চায়। এগুলা আমরা লালন পালন করি, দেখাশোনা করি, অনেক ভালো লাগে। এগুলা দেখাশোনা করতে পালতে আমাদের অনেক ময়া লাগে। শাহাদাতের সাফল্য স্থানীয় প্রশাসনের নজরেও এসেছে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে শাহাদাতের মতো উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। এই ধরনের উদ্যোক্তাদের তথ্য যদি আমাদের কাছে আসে তাহলে আসলে কয়েকভাবেই সেবাটা দেয়া যায় তাদেরকে। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে সেবাটা দেওয়া যায়। আপনারা জানেন যে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে খুবই স্বল্প সুদে ঋণ দেওয়ার সুযোগ আছে। এছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন এনজিও থেকে স্বল্প ঋণ দেওয়া হয়। এছাড়া হচ্ছে আরও একটাভাবে তাদেরকে সাহায্য করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার সুযোগ আছে। আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দপ্তর আছেন এবং অনেক সময় বেসরকারিভাবেও আসেন। তাদেরকে আমরা তাদের যে প্রয়োজন বা যেই বিষয়টা তারা কার্যক্রম গ্রহণ করছেন সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবো উন্নত মানের। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শাহাদাত থেমে যাননি। 2 পায়ে সমস্যা থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি, কিন্তু মানসিক দৃঢ়তা ও পরিবার পরিজনের সহায়তায় এগিয়ে চলেছেন অদম্য সাহসে। সরকারি সহযোগিতা পেলে তিনি আরও ভালো কিছু করতে পারবেন, এমনটাই প্রত্যাশা তার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।